আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা চলছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আশা করেন আজই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষ হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে এই কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, আগের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল সেসব বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর আজ কমিশনকে জানানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ সহ 5 সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিয়েছেন। এর আগে বৃহস্পতিবারের বৈঠকে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে ঐক্যমত্য কমিশনের করা সুপারিশগুলোতে বিএনপির জোরালো আপত্তি জানিয়েছিল দলটি। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার পর কয়েকটি প্রিজন ভ্যানে করে তাদের একে একে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিনি 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে দুপুর 12:30টায় এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা আসামিরা হলেন সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, হাসানুল হক ইনু, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শাহাবুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সুলাইমান সেলিম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, গোলাম দস্তরি গাজী, কামরুল ইসলাম, আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফারুক খান, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, সালমান এফ রহমান এবং NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউর আহসান। আন্তর্জাতিক আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি রাজ্যে ডাকা 50501 প্রতিবাদ বিক্ষোভে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা গণহত্যা এবং ইউক্রেন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর বিতর্কিত নানা পদক্ষেপে দেশে বিদেশে চরম সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে সমর্থন দেওয়ায় ট্রাম্পের ওপর ক্ষেপেছেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। গাজায় গণহত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই এবার 50টি রাজ্যে একসঙ্গে জ্বলে উঠল প্রতিবাদের আগুন। হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী প্লাকার্ড হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ইসরায়েলকে সামরিক ও অস্ত্র সহায়তা বন্ধ, অত্যাচার প্রতিহত এবং অভিবাসীদের স্বাগত জানানো সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। একই ধরনের বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও। নিউ ইয়র্কের ব্যস্ততম শহর ম্যানহাটনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্টের উদ্ভট নানা সিদ্ধান্তে আমরা খুবই উদ্বিগ্ন। ইলন মাস্কের নানা হুমকি আর ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের তহবিল কমিয়ে দেয়া ও বিদেশি ছাত্রদের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিহত করা হবে। এই মুহূর্তে কংগ্রেসের উচিত এগিয়ে আসা। আমরা যুদ্ধের পক্ষ নই, আমরা গণতন্ত্র হারাচ্ছি। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসন তহবিল কমিয়ে দিয়েছে তাদের প্রতিও সংহতি জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করায় যাদের আটক করা হয়েছে তাদেরকে দ্রুত ছেড়ে দেবার দাবি জানান তারা। এ সময় গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানানো হয়। হোয়াইট হাউস ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনের সামনেও বিক্ষোভে অংশ নেন অনেকে।
our country and ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইনের ব্যবহার করছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। protests are meant to be disruptive. Medicare, Social Security, veterans. বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে। ট্রাম্প বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি করেছে তা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। Our allies. গেল জানুয়ারিতে হোয়াইট হাউসে আবারও ফেরার পর শনিবার দ্বিতীয়বারের মতো দেশজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয় 50501 নামে একটি গোষ্ঠী। এর অর্থ 50টি অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভ এবং একটি আন্দোলন। কর্মসূচির নাম দেওয়া হয় ন্যাশনাল ডে অব অ্যাকশন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।